আচ্ছা, একটা দেশ আসলে কিভাবে চলে? প্রতিদিন যে এত এত সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলো ঠিক কে নেয়? চলুন, আজ আমরা সরকারের সেই আসল কন্ট্রোল রুমটা একবার ঘুরে দেখি, যার নাম হল মন্ত্রিসভা। তো প্রশ্নটা খুবই সহজ। প্রতিদিন একটা দেশ চালানোর আসল দায়িত্বটা কার? কোনো একজন মানুষের, নাকি একটা পুরো দলের? উত্তরটা হল মন্ত্রিসভা। আর যদি একদম সহজ করে বলি, মন্ত্রিসভা হচ্ছে সরকারের সেই টপ টিম বা বলা যায় শীর্ষ দল, যারা দেশ চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়। আচ্ছা, তাহলে চলুন বিষয়টাকে আর একটু ভেঙে বোঝা যাক। এই যে বলছি মন্ত্রিসভা, এটা আসলে কি? দেখুন, সহজ কথায় এটা হলো দেশের সর্বোচ্চ ক্ষমতার একটা টিম, যারা দেশের সব বড় বড় সিদ্ধান্ত নেয়। আর এই টিমের ক্যাপ্টেনকে, তিনি হলেন প্রধানমন্ত্রী। এই টপ টিমের মূল কাজটাই হলো দেশের জন্য সবচাইতে জরুরি বিষয়গুলো, যেমন ধরুন দেশের নীতি কী হবে, বাজেট কেমন হবে, বা প্রশাসন কিভাবে চলবে, এই সব বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া। এটাকে আমরা সরকারের ব্রেন বক্সও বলতে পারি, তাই না? কিন্তু প্রশ্ন হলো, মন্ত্রিসভার এই ক্ষমতাটা আসে কোত্থেকে? এর উত্তরটা কিন্তু লেখা আছে আমাদের দেশের মূল যে চালিকা শক্তি, মানে সংবিধানে। চলুন সংবিধানের ৫৫ নম্বর অনুচ্ছেদে কি বলা আছে সেটা একবার দেখে নিই। দেখুন, প্রথম নিয়মটা খুবই পরিষ্কার। সংবিধানে বলাই আছে যে বাংলাদেশে একটা মন্ত্রিসভা থাকতেই হবে এবং তার প্রধান হবেন প্রধানমন্ত্রী। এর কোনো রকম বিকল্প নেই। এবার এই পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে দেশের সমস্ত নির্বাহী ক্ষমতা, মানে সব কাজ চালানোর ক্ষমতা, চলে প্রধানমন্ত্রীর নির্দেশে বা তার কর্তৃত্বে। আর ঠিক এই কারণেই প্রধানমন্ত্রীকে বলা হয় সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু। আর ৩ নম্বর নিয়মটা হল, মন্ত্রিসভা তাদের সব কাজের জন্য একা একা নয়, বরং সম্মিলিতভাবে বা একটা দল হিসাবে জাতীয় সংসদের কাছে দায়ী থাকবে। মানে দায়টা এখানে কারো একার নয়, পুরো দলের। তাহলে সংবিধানের এই ৩টা পয়েন্টকে যদি আমরা একবারে মনে রাখতে চাই, তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ১. প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান। ২. তার কর্তৃত্বেই সব নির্বাহী ক্ষমতা চলে। আর ৩. পুরো মন্ত্রিসভার সংসদের কাছে যৌথভাবে দায়ী থাকে। ব্যাস। তো এই যে শীর্ষ দল বা টপ টিমের কথা আমরা বলছি, তাদের প্রধান কাজগুলো আসলে কি? তারা ঠিক কি করে? চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। এদের কাজগুলোকে আমরা ৪টা মূল ধাপে ভাগ করতে পারি। প্রথমত, তারা দেশের জন্য জাতীয় নীতি ঠিক করে। দ্বিতীয়ত, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে একটা সমন্বয় তৈরি করে। তৃতীয়ত, সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা একসাথে মিলে নেয়। আর চতুর্থত, সংসদের কাছে সরকারের হয়ে জবাবদিহি করে। তার মানে মন্ত্রিসভার কাজের মূল ভিত্তিটাই হলো এই একসাথে থাকার ধারণাটা। তারা একসঙ্গে সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তের ভালো মন্দ সব কিছুর দায়ও একসাথেই নেয়। আর মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটাই হলো এই যৌথ দায়িত্ব। বলতে পারেন এটাই পুরো সিস্টেমটার ভিত্তি। চলুন তো এই ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝা যাক। যৌথ দায়িত্বের মানে হল সরকারের যে কোনো বড় সিদ্ধান্তের জন্য পুরো মন্ত্রিসভা একটা দল হিসেবে দায়ী থাকে। ব্যাপারটা অনেকটা একটা স্পোর্টস টিমের মতো, তাই না? জিতলেও যেমন সবাই একসাথে জেতে, হারলেও কিন্তু সবাই একসাথেই হারে। আচ্ছা, এতক্ষণের আলোচনায় কিছু সাধারণ প্রশ্ন হয়তো অনেকের মনেই আসছে। চলুন সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়া যাক, তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথম প্রশ্নটা খুবই মৌলিক। একটা দেশে মন্ত্রিসভার দরকারটাই বা কি? একজন ব্যক্তিও তো দেশটা চালাতে পারতেন, তাই না? এর উত্তরটা হলো, একটা দেশ চালানো তো কোনো একটা কাজ নয়। এখানে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, প্রতিরক্ষার মতো অনেকগুলো আলাদা আলাদা বিভাগ আছে। এদের সবার কাজের মধ্যে সমন্বয় করা আর সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্তে আসার জন্যই একটা দলের দরকার হয়। আর সেই দলটাই হলো মন্ত্রিসভা। আরেকটা খুব কমন প্রশ্ন হল, সংসদ আর মন্ত্রিসভার মধ্যে পার্থক্যটা কি? খুব সহজ করে বললে, সংসদ আইন তৈরি করে আর মন্ত্রিসভা সেই আইনটা বাস্তবায়ন করে এবং প্রতিদিনের সরকার পরিচালনা করে। মানে একজন আইন বানায়, আরেকজন সেই আইন অনুযায়ী দেশ চালায়। ঠিক আছে, এবার তাহলে কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন হয়ে যাক। দেখি তো মূল বিষয়গুলো আমাদের মনে আছে কিনা। প্রথম প্রশ্ন, মন্ত্রিসভার প্রধান কে? একদম ঠিক, প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার প্রধান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন,
মন্ত্রিসভা তাদের সব কাজের জন্য কার কাছে দায়ী থাকে? চমৎকার, তারা সংসদের কাছে দায়ী থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো যৌথভাবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এমন একটা চাবিকাঠির কথা বলবো যেটা দিয়ে পুরো বিষয়টা সবসময় খুব সহজে মনে রাখা যাবে। পুরো আলোচনাটাকে যদি মাত্র ৩টা শব্দে মনে রাখতে হয় তাহলে সেই শব্দগুলো হলো প্রধানমন্ত্রী প্রধান, কর্তৃত্ব আর যৌথ দায়িত্ব। এই ৩টা শব্দের মধ্যেই কিন্তু মন্ত্রিসভার আসল পরিচয়টা লুকিয়ে আছে। আর যদি এক বাক্যে পুরো বিষয়টাকে সারা জীবন মনে রাখতে হয় তাহলে এই লাইনটাই যথেষ্ট। মন্ত্রিসভা হল প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলা একটি নির্বাহী দল, যা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে সরকার চালায় এবং সংসদের কাছে দলগতভাবে দায়বদ্ধ থাকে। এই একটা লাইনেই কিন্তু আজকের আলোচনার পুরো সারমর্মটা বলা হয়ে গেল।